ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসছে নয়নে, সবই যে খোদার লীলা ওগো বড় ভাই, সবই যে খোদার লীলা ওগো বড় ভাই। তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমার সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়, কলিমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমার সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছো তুমি মৌতের সময়, কলিমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। শেষটা বলে যাই। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে কথা। কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে কথা। কোথায় গেলে পাবো বলো, পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। আমার ভাইরা বলছে বক্তাদের নকল করো, এখন বক্তাদের নকল করলে ঘুম ভাঙবে? এই ঘুম ভাঙবে? বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে
আমার সাজান করেছে দানের বাবার কাঁধে জ্যান্ত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না। শুনেছিস ওয়াজ? আমার ভাইরা ওয়াজ করতে বলছে, ওয়াজ করব। তার আগে গজলের বই আরেকটা আমি এখান থেকে উপহার দেবো। কে নেবে হাত তোলো? কে গজলের বই নেবে? এই তিনটে বই বার করতো আক্তার, গজলের বই তিনটে বার কর। তিনটে গজলের বই উপহার করব। একটা প্রশ্ন হবে, এই তিনটে প্রশ্ন হবে এক একজনের একটা। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইরা। ও মসজিদে করছি ওটা এক্ষুনি করবো। আচ্ছা, আমার ভাইরা বলছে ওমর হুজুরে কাল কোন বক্তা এসেছিল? ফুরফুরা থেকে কে এসেছিল? মোস্তাকিম সিদ্দিকী, মন্তাকিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নতুন বক্তা মন্তাকিম ভাইজান, খুব ভালো। আমার ভাইরা ওমর হুজুরের নকল শুনবে। তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে তখন ওমর হুজুরের নকলটা ভালো হয়। দেখেন, ওমর হুজুরের বহু ওয়াজ আছে, যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান্নামের ঘটনা। এমন কোন মানুষ নেই যে জাহান্নামের ঘটনা শুনেনি। আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, ওই জাহান্নামের ঘটনা এত শোনা শুনেছি। ওই 3 ঘন্টার ওয়াজ পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম। উনি যেমন প্রথম ক্যাসেট চালালে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ বলা ভাইরা, উনি যখন কথা বলা হয়ে গেল, কিছুক্ষণ পর উনি যখন টান দিয়ে আওয়াজ করে তখন বলে, জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেবা হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এটা ছিল জাহান্নামের আগুন। ওমর হুজুরের আরো একটা ক্যাসেট আমি খুব শুনেছি, খুব শুনতাম সেই সময়, যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা। এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন? মাঝখানের দিকে উনি বলতো, রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবকে আসমিয়ার বাড়ি আসে না। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবকে আসমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? তোপা করে হাঁটে, আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমার তোপা করে হাঁটে, আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমি বেয়াসমিয়ার বাড়ি যেতে পারি না। ইনশাআল্লাহ আমি আছি, গজল হয়ে যাক, তারপর আমি কিছু নকল আপনাদেরকে শোনাবো। চলে।